দর্শক, বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, আপনি আমাদের জানাবেন বরিশালের বৃষ্টিপাতের জলাবদ্ধতায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জনগণের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন, কিংবা এই নিরসনে প্রশাসন কি বলছে? বরিশালে গতকাল থেকেই আসলে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে, এবং এর ফলে কিন্তু আসলে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বগুড়া রোডে। আপনি দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু আসলে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে রাস্তাটি জুড়ে, এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শুধু এই একটা রোডই নয়, এর পাশাপাশি চৌমাথা থেকে বটতলা যে রোডটি আছে সেই রোডেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া ভাটিখানা, কালীবাড়ি রোড, মুন্সিগেট সহ অনেকগুলো রাস্তাতেই কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে নগরবাসীর সাথে আমরা কথা বলছিলাম। নগরবাসী যেটা জানিয়েছে যে আসলে জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু তাদের ভোগান্তির কিন্তু কোনো শেষ নেই বলে তারা দাবি করেছেন। এবং প্রতিবারই আসলে যারাই মেয়র কাউন্সিলর নির্বাচিত হন তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার তাতে কিন্তু তারা এই জলাবদ্ধতার কথা উল্লেখ করেন এবং এটি নিরসনে আসলে নগরবাসীকে স্বপ্ন দেখান, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি সেটি কিন্তু বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। তবে এখন বর্তমানে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, উনি প্রশাসকের দায়িত্বে আছেন বরিশাল সিটি কর্পোরেশনের, এবং ওনার কাছে নগরবাসী দাবি করেছে এই জলাবদ্ধতা নিরসনে যাতে তিনি যথাযথ ভূমিকা রাখেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে নগরবাসী। এদিকে আমরা কথা বলেছিলাম যারা আসলে এই জলাবদ্ধতা নিরসনে কাজ করে তাদের সাথে। তারা যেটা জানিয়েছে যে বরিশাল নগরীতে বেশ কিছু খাল রয়েছে এবং এই খালগুলো কিন্তু আসলে দখল দূষণের কারণে হারিয়ে গিয়েছে, এবং এই খালগুলো যদি উদ্ধার করা হয় এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা যদি ঠিক করা হয় তাহলেই কিন্তু এই জলাবদ্ধতা নিরসন হবে বলে তারা দাবি করেছেন। আমরা কথা বলছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের সাথে। তারা জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে তারা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন হলে আর জলাবদ্ধতা হবে না বলে তারা দাবি করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ